তুই নাকি বিয়ে করেছিস, আমাকে তো দাওয়াত দিসনি। অনুষ্ঠান করি নাই কাকা, সাদা মাটা কইরাই সাইরা ফেলছি। ভালো ভালো, খুব ভালো। মানুষ খাওয়া লাভ কি? মানুষ খাবে আবার বদনামও করবে। এটা আবার বউ কেমন? ভালোই মাশাআল্লাহ। প্রথম প্রথম সবই ভালো লাগে, এই কয়দিন যাক তারপর বুঝবে। কেন কাকা? ওই যে বেশি দাম দিলে আবার মাথায় উঠে পড়বে। কি কও কাকা, তাইলে উপায়? উপায় মায়া লোক ঠিক রাখতে হলে সকাল বিকাল 2 টাইম পিটাইতে হবে। কি কও কাকা, তাইলে বউ পিটামো? পিটাবি সকাল বিকাল 2 টাইম রুটিন মাফিক পিটাবি, দেখবি তীরের মতো সোজা হয়ে থাকবো। না কাকা, তোমার এই যুক্তি আমি মানতে পারলাম না। না মানলে নাই, আমার আবার বউ পিটানোর সময় হয়ে গেছে। আসি রে বাতি যা। সারাদিন কাম কাজ কইরা ভাল লাগে না, কি পেটটা জ্বলতেছে। তুই দেখি এখনো রান্না শেষ, কখন রান্না শেষ হবে? আমি কখন খাবো? যখন রান্না শেষ হবে তখন খাইবে। খিদায় পেট জ্বলতেছে, তুই আমার তেরা কথা কস। তেরা কথা কমো না তোকে মিঠা কথা কমো। নাস্তা করে সকালবেলা টাস খেলতে বাইরে গেছেন, ঘরে বাজার সদাই কিছু দিয়া গেছেন? যখন বাইরে গেছি তখন কইলি না কে? প্রতিদিন কম লাগবো কেন? আপনার তাল নাই? আমার কি কোনো কথা আপনার কানে ঢুকে? দেবতা বেডা মানুষ। কি করলি? আমি দেবতা বেটা বুঝছি, তোর বাথরুম খাওয়ার টাইম হচ্ছে, তাকে বাথরুম না দিলে তুই কাজ হয় না। তো এখন ভালো করে রান্ধন শেষ কর, আমি গোসল চলে এসে খাবারটা বাড়া পাই। খাওন দে তাড়াতাড়ি, নাকি আবার রমাই খাবি? তাড়াতাড়ি আয়, কি পেট জ্বলতেছে, কোনো খাবার দিন না আমাকে। Laban daw. রান্ধন তো ভালো রাঁধছস, দেখছস মাইনা খাইতে আবার ঠিক মতো কাম করস না।
মার হলো তোর ওষুধ, এর জন্য তোকে রুটিন মাফিক পিটাই, কিছু মনে করিস না। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, একটু আসস না, পাটা একটু টিপে দিয়ে যা। আসো 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 আমার সোনা পাখিটা, আমার সোনা ময়না পাখি, এখানে রে তোর নরম হাতের টিপ খাইতে কি যে আরাম লাগে। কি রে বকুলি, তোর শরীরটা তো গরম কেন? শরীর গরম কেন জানেন না? গরুর রোমাই সে এমন করে পিটায় না। বুঝেছি, তোর মায়ের খেয়ে শরীরে জ্বর এসে গেছে। যা যা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে শুয়ে পড়, তোর বাতি পণ লাগবে না। যাও, আমি একটু ঘুমিয়ে নি, যাও যাও। আসসালামু আলাইকুম চাচি। চাচি কই গেছিলেন? ডাক্তারের কাছে গেছিলাম বাজান, শরীরটা জ্বর আইছে, ওষুধ আনলাম। এই সময় তো ভাইরাস টাইরাস কিচ্ছু নাই, তোমার জ্বর আসতো কিভাবে? ঘটনা কি একটু কও তো চাচি। ঘটনা কিছুই না বাজান, কপালে ছিল তাই জ্বর আইছে। না চাচি, ঘটনা তো আছে। চাচা তোমারে বেদম পিটাইছে, এর জন্যই তোমার জ্বর আসছে, সত্যি না? আমি জানি এটাই সত্য। আমাদের দেশে নারী নির্যাতন আগেও ছিল, এখনো আছে, আর এর জন্য তোমাদের মতো নারীরাই দায়ী। কেন, আমাকে কি দোষ? ওই যে দিনের পর দিন মুখ বুজে মার খেয়ে যাচ্ছ। কি করবো বাজান? প্রতিবাদ করবা। প্রতিবাদ? হ্যাঁ প্রতিবাদ, ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কি কর বাজান? হ্যাঁ চাচি, এটাই সঠিক ফর্মুলা। চলেন আপনারা, আমি বুঝাই বলবো। বকুলি, বকুলি, কি রে বকুলি, তার যার কামছে? ভালো ভালো, মায়ের খাবি, জ্বর আসবে, ওষুধ খাবি, ভালো হয়ে যাবে। এখন আমার চোখে একটু টিপে দাও। আচ্ছা, আপনি গামছা খুলে বসেন, আমি ভালো করে টিপটা দেই। এই যে দেন। তোকে টিপতে হবে না, এইভাবে মানুষ টিপে নাকি? घटनाটা কি? डाल में कुछ काला है। এখনো জানো দেওয়া শেষ হয়নি, তার রান্না করছো, কাপড় করছো, আমি যখন রান্না হইব তখন খাইবেন। কিরে তেরা কথা কইতেছস? তোর কি মান খাইতে মন চাইতেছে? সাহস থাকে তো গায়ে হাত দিয়ে দেখেন তো দেখি। কস কি মাগি, তোর এত বড় সাহস? সাহসের দেখছস কি বইরা? আজ থেকে আমার অ্যাকশন শুরু। কি কর? আপনি মশলা গান্ধ ছাড়া আছে, আমি খাওয়া দিতে করতেছি। দেখেনি তো, কি দেখেনি? খাইবেন না? আপনি লেগে গরম গরম কিছু রান্না করছি। না যাবো না, আমার পেট অনেক বড়। আমি খেতে চাই না, আমার খাওয়ার শান্তি পেলাম মনের ভেতরে নাই, খাবো কোথায়?
এই বুড়ো বয়সে যে মার খেলাম, এত বড় ষড়যন্ত্র কে করলো আমাকে শেষ করে দিল? এই কি করিস কি করিস তোকে পা টিপতে হবে না আমাকে। আজ কয়দিন খালি পা দুটা মেস করে, মনে হয় পাতের ব্যথা। একটু টিপ্পা দিবেন? কি করলি তুই? তোর পা আমি টিপবো? এ বইরা টিপ্পা দিবি নাকি আবার দিমু? টিপতেছি, এখনই টিপতেছি। বাপরে বাপ, কাকে আমি বিয়ে করে করে এনেছিলাম? এই বুড়ো বয়সে বউয়ের পা টিপতে হয় আমাকে? ভালো লাগেছে তোমার পা টিপেছি? ব্যাপার, আপনার শরীর গরম কেন? এমনিতেই গরম হয়েছে আমার শরীর। জ্বর আইছে? হাসিতে হাসিতে তোর কি তাতে? থাক, পার্টি বোন লাগবো না, যান ফার্মেসিতে গিয়া ওষুধ খান, জ্বর কইমা যাইব। ব্যাপারটা কি? ঘটনাটা কি? এভাবে উল্টে গেল কেন? কে সেই ষড়যন্ত্রকারী? যে ওষুধটা খেয়ে নেই, পরে বের করবো নি আমি। ঘটনাটা কি? ষড়যন্ত্রটা কে করলো? হঠাৎ বকুলি বেগম এরকম মার মুখে আচরণ কেন করলো? এর পেছনের শক্তি কে? ডোনাল্ড ট্রাম্প? না, সে আসবে কোথা থেকে? চলে যাই আমি। কি কাকা কই গেছিলা? গেছিলাম ওষুধ আনতে। কেন, কি হয়েছে? না, তেমন কিছু না, একটু জ্বর এসেছে আর কি। এখন তো ভাইরাসের সিজন না, জ্বর আসলো কিভাবে কত কাকা? না না, ঘটনা আবার কি হইব? আমারে লুকে লাভ নাই কাকা, কি হয়েছে আমারে খুইলা কও, আমি সমাধান করে দিতেছি। কি কম বাতে যা, লজ্জার বিষয়। আমার কাছে আবার লজ্জার কি? আমি তোমার বাতিজা না, আমার কাছে খুইলা কও। তোর চাচ্ছি আমারে ইচ্ছা মতো পিটেছে। কি কও? চাচি মারছে? তুমি কিছু কও নাই? ওই দাবুসা বেটির সাথে আমি পারি না, ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে আমাকে শেষ করে ফেলেছে। ওই দরজার হাত থেকে আমাকে বাঁচা, এমন করে চলতে থাকলে একদিন মার খেয়ে মরে যাবো। আমার কাছে প্রতিজ্ঞা করো আর কোনোদিন মাইয়া মানুষের গায়ে হাত তুলবা না, তারপরে আমি এটা সমাধান করে দিব। লজ্জা শরমের বিষয়, কিন্তু ষড়যন্ত্রটা কে করলো? হ্যাঁ, কেউ ষড়যন্ত্র করে নাই, কেন ধরো? এই যে কান ধরে বলছি, আমি আর জীবনে কোনোদিন মেয়ে মানুষের গায়ে হাত দিব না। ভেরি গুড, চলো চাচির কাছে যাই। চলো। কাকা তার ভুল বুঝতে পারছে, কাকা আমার কাছে প্রতিজ্ঞা করছে বাকি জীবনে আর কোনোদিন সে আপনার গায়ে হাত তুলবে না। আমি বুঝে গেছি, একদম বুঝে গেছি। আসলে মারামারি ঝগড়াঝাটি করে সংসারে সুখ হয়, উভয় মিলে ভালোবাসা দিয়ে সংসার সুখী করতে হয়। আমি কি বুঝাইতে পারছি চাচি? আমি বুঝছি বাজান, তোমার কাকাই বুঝছে কিনা সেইটা গেছি। আমি বুঝে গেছি, একদম বুঝে গেছি। আমি এখন থেকে তোমাকে মারবো না, তুমি আমাকে মারবে না। এখন থেকে তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো।